বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। দিনে যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করছি। আজকের আলোচনা শ্রেষ্ঠ ধর্ম নিয়ে। অতীতে আল্লাহ পাক যাকে উদ্দেশ্য করে এই পৃথিবী সাজিয়েছেন তারই প্রশংসা। অতীতের আদম, আল্লাহ পাক যে আদমকে সৃজন করবেন তার চিন্তা চেতনা সেই আল্লাহ পাকের মধ্যে ছিলেন। তিনি আদমকে এই পৃথিবীর জমিনে আনবেন, তাই তাকে আনতেই এই পৃথিবী সেই আদমের আগেই সেই আহমদুন, এই আপাতসবাদ খাক এবং রাত, তারা ওইখানে এই নামে না থাকলেও তারা ছিলেন জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজাজিল, এই ফেরেশতা নামে তারা ওখানে ছিলেন। তাই আদমকে যখন এই পৃথিবীর জমিনে আনবেন, যখন আল্লাহ পাক তাদেরকে সামনে বললেন যে আমি একটি নতুন প্রতিনিধি সৃজন করব, তখন ফেরেশতারা বলেছিলেন আল্লাহ পাকের কাছে, আমরা তো আপনার অনেক ইবাদত করছি, আমরা আপনার গুণকীর্তন করছি, আমরা আপনার নাম করছি, নতুন কিছু তৈরি করার প্রয়োজন কি ছিল? তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে যখন সৃজন করবেন তখন তাদের সাথে সেই ফেরেশতাগণের সাথে আল্লাহ পাকের কিছু কথা হয়েছিল, সেই মিটিং হয়েছিল যে আমি যখন সেই নতুন একজন প্রতিনিধি সৃজন করব, তাকে যখন আমার ফুৎকারী আত্মা দেব, তখন তোমরা তাকে মেনে নিবে, তাকে রুকু করবে, সিজদা করবে। সেই সিজদার কথা আছে, আল্লাহ পাক বলেছেন আদমকে সিজদা করার কথা। তখন এই ফেরেশতাগণ তারা হয়তো আল্লাহ পাকের কথা তারা ফেলে দিতে পারছে না, আবার তারা মেনেও নিতে পারছে না। আল্লাহ পাক বলেছিলেন যে আল্লাহ ব্যতীত সিজদা হারাম, আবার সেই আল্লাহ পাকই বলছে আদমকে সিজদা করো। তো আল্লাহ পাকের তো হুকুম ফরজ। তাই ফেরেশতারা চিন্তার ভিতরে পড়লেন, আল্লাহর হুকুম যদি অমান্য করি তাহলে আমাদের বিপদ হবে, আমরা আদমে সিজদা করব না, আমরা সিজদা করব আল্লাহ পাকে। তখন তারা চিন্তার ভিতরে, তারা মিটিংয়ের মধ্যে আল্লাহ পাক যে ফুৎকারী আত্মা সেই আদমের ভাণ্ডে দিবেন, আদম যে আকার, যে সুরত, এটা আল্লাহরই সুরত, আদমের দিক করে দেওয়া হয়েছে। তাই আদমে যদি আমরা সিজদা করি তাহলে আমাদের হয়তো শিরক হবে, কেননা আল্লাহ ব্যতীত সিজদা হারাম। ওরা এ চিন্তাও করছে। তাই ওরা করলেন কি, সেই আদমের ভিতরে যে ফুৎকারী আত্মা, আল্লাহর স্বীয় আত্মা, স্বীয় নূর দিয়েছিলেন, তারা কি করলেন, সেই ফেরেশতাগণ সেই কলবে যে আল্লাহ পাকের নূর রয়ে গেছে, তারা সেই আদম আকার এবং সুরতে সিজদা না দিয়ে তারা দিলেন কোন জায়গায়, সেই আদম নূরের উপর, আল্লাহ পাকের নূরের উপর তারা সিজদা দিলেন, একমাত্র সেই ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলেন না। তাই আল্লাহ পাক বলেছে আমি তোমাদের বারণ করলাম, তোমাদের নিষেধ করলো কে? সে উঠে উত্তর দিল যে আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। তাই তার মধ্যে সেই অহংকার এবং হিংসা প্রবাহিত শুরু হলো।
আল্লাহ পাক সেই ইবলিসকে, সেই শয়তানকে সেখান থেকে বের করে দিলেন। এই যখন বের করে দেওয়ার হুকুম হলো, ইবলিসকে বের করে দেওয়ার হুকুম হলো, তখন ইবলিস আল্লাহ পাকের কাছ থেকে কিছু ক্ষমতা চেয়ে বসল। তাকে সেই ক্ষমতাও আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলেছে যে আমার জাতি, আমার যে বান্দা, আমার যে উম্মত, তার তুমি ধারের গরু যাইতে পারবে না। তাই এ কথাগুলো সেই অতীতে আওলে সেই নুরিতন এবং ফেরেশতা, যাহারা ফেরেশতা, সেই জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, আজাজিল, এদের সঙ্গে এই তর্জমা হয়েছিল। আর আদমকে, তাকে যে সেই বাহাজে সে জয়ী হয়েছিল, তাকে এমন কথা আল্লাহ পাক বলেছে সূরা বাকারা 31 খণ্ডনে কি বলেছে? আর তিনি আদমকে নাম সমস্ত শিখাইয়ে দিলেন। তারপর ফেরেশতাদের সামনে উপস্থাপন, এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। তখন সেই বাহাজে আদমও ছিল এবং এই মিটিংয়ে আদমও ছিল, ফেরেশতারাও ছিল। এখন এই যে সমস্ত এই নাম আল্লাহ পাকে জানাইতে হবে, আর ফেরেশতারা জানাবে না আদম জানাবে, এর একটা পরীক্ষা। সেই পরীক্ষায় আদম এই সমস্ত আল্লাহ পাকের যে সেই আওয়ালে যে নাম ছিল, আল্লাহ পাক যে তাকে নাম শিখাইয়া দিয়েছিল, সেই নামগুলোই আদম আল্লাহ পাকে জানালো। আদম তাকে জানিয়ে দিল চন্দ্র, সূর্য, আসমান, জমিন, তারকা, আপাতস বাদখাক, সমস্ত কিছুর আল্লাহ পাকের গর্ভের থেকে যা কিছু ছিল, যা কিছু এই পৃথিবী সাজানো হয়েছে, সকল কিছুর নাম আদমকে শিখিয়ে দিছিল। আদম তাহা প্রকাশ করল। সেই বাহাজে আদম যখন জয়ী হলো, এখন এই যে আমরা বলি ফেরেশতা, এই ফেরেশতা আল্লাহ পাকের সেই আওয়ালে যদি থাকে, সেই তাদেরকেও আবার এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, আজাজিল, আল্লাহ, সকল নুরিতন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজমান। এখন এই যে আমরা যে আকৃতি সূরত ধরে আসছি, এই সূরত আদমে দিক করে দিছে আল্লাহ পাক। তাহলে এই অন্য অন্য ফেরেশতাদের আকৃতি সূরত, সেটা এই দুনিয়াতে কিভাবে তারা প্রকাশিত আছে, এটা আদম সূরত আল্লাহ পাক আদমের দিক করে দিয়েছে। তাহলে আমাদের ভিতরে যে তাদের নফস আছে, তাদের আকৃতি সূরত এটা না, এটা আদম সূরত, কিন্তু তারা আমাদের আপনাদের মাঝে তারা আছে, কিন্তু তাদের যে আকৃতি সূরত, সেটা পৃথিবীতে কিভাবে প্রকাশ হয়ে আছে। এখন তাদের যে নফস এই প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেই নফসের থেকে যে ব্যক্তি, যে মানুষ এই আদম সালাতে থাকার পরেও সেই আদমকে যে মেনে নিচ্ছে না, আদম সিজদার কথা শুনলেই তারা লাফায় ওঠে। আর আল্লাহ পাক বলতেছে আদমকে সিজদা করো, তারা লাফা ওঠে। তাদের ভিতরে সেই লাফানোর যে নফস রয়ে গেছে, ইবলিসের নফস রয়ে গেছে। ইবলিস তো কখনো আদমকে সিজদা করবে না, ইবলিস করবে না, কিন্তু ফেরেশতারা করেছিলেন। হ্যাঁ ভাই,
আপনার ভিতরে সেই ফেরেশতারা আছে, আমার মধ্যেও আছে। তাই ফেরেশতারা যদি আদমকে সিজদা দিয়ে থাকে, কিভাবে দিছিল, সেটা আল্লাহর যে ফুৎকারী নূর, সিও নূর এই মানুষের যে কলবে থাকে, সেই কলবেই কিন্তু সিজদা রাখার একটা জায়গা করেছে। কিভাবে করেছে দেখেন, ফেরেশতারা করেছে, ওখানেই করেছে। এখন অনেক মানুষ সালাত আদায় করতে যায়, নামাজ পড়তে যায়, তারা সিজদা কোথায় রাখে এটা তারা ভালো জানে, এটা তারা ভালো জানে। তবে আল্লাহ পাক যে সিজদা রাখার জায়গা দিছে তার নূরের উপর, সেই আদম নূরের উপর, আদম আকার এবং সূরতের উপর নয়, আল্লাহর নূরের উপর। সেই নূরের উপর আমি আপনি সেখানেই তো মাথা নত করব, সেখানেই তো আমরা রুকু করব, সিজদা দেব। কার কাছে দেব? আল্লাহ পাকের কাছে। তাই আমাদের এই আকৃতি সূরত যদিও সেই আল্লাহ পাকের দিক আদমে করেছে, আদম আমরা আকার সূরতে ধরে আছি, এটার বটে, কিন্তু আমাদের সেই আদম সালাত আল্লাহর সালাত। তাহলে সেই আল্লাহর সালাতকেও আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ পাক অনেক জায়গায় বলেছে যে তোমার জবানকে তুমি সত্য করো, তোমার দৃষ্টিকে শীতল করো, পবিত্র করো, তোমার সর্ব অঙ্গ পবিত্র করো। আল্লাহ যেমন পবিত্র, আমার আপনার হতে হবে সেই রকম পবিত্র। সেই পবিত্র হতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কার প্রতি? সেই বেল গায়েবের প্রতি। বাকারার 3 নম্বর খণ্ডনে একথা বলেছে, বেল গায়েবের প্রতি ঈমান আনো, সালাত কায়েম করো। আমি সালাত কিভাবে কায়েম করব? আমাকে কে শিখিয়ে দিবে? কিছু বুঝি না, আমি কায়েম কিভাবে করব? তাহলে অবশ্যই যিনি কায়েম করেছে সে ঈমানওয়ালা, অবশ্যই তিনি আমাদেরকে ঈমান এনে দিবে এবং সালাত কায়েম করার দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। সালাত কায়েম করতে হবে, আমাদেরকে জবান পবিত্র করতে হবে, চোখ পবিত্র করতে হবে, আমাদের পাও পবিত্র করতে হবে, হাত পবিত্র করতে হবে। হয়তো এরকম একটা আয়াত আছে, এই হাত তোমার হাত, যদি এই হাত পবিত্র হয় তাহলে কার হয়? আল্লাহর হয়। তাহলে পবিত্র হাতখানা আল্লাহর হয়। এই রকম আমার আপনার সেই পবিত্র হতে হবে একমাত্র সেই ঈমান আনার মধ্যে দিয়ে। যেহেতু আল কোরআনে অনেক জায়গায় ঈমান আনার কথা বলছে, ঈমান যিনি ওয়ালা তার কাছ থেকেই আমাদের ঈমান আনতে হবে। এখন এই ঈমান আনার বিষয়ে দেখা যায় অনেক পীর সাহেব এই পৃথিবীতে তারা ধর্ম দিচ্ছেন। এখন আমি এর আগেও আমি বলেছি যে পীর সাহেবগরে কোনো নফস নাই, তারা ঈমান আনে নাই। কেননা আল্লাহ পাক যাকে প্রতিনিধি করলেন সে হলো আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। তাকে সমস্ত আয়াত শিখিয়ে দিছেন, তাকে তার বাণী দিয়ে দিছেন, তার সিও নূর দিছেন, তার সূরত দিছেন, তার সালাত দিছেন। কাকে দিছেন? আদমকে। তাহলে সেই আদমকে যদি দিয়ে থাকেন, আর আল্লাহর সমস্ত তত্ত্ব সকল কিছু আদম জানেন, ওই বাহাজে তিনি জানেন। তাই এখন এই পীর সাহেবরা, এই বর্তমান আলেম সমাজ, তারা আদমের কাছ থেকে ঈমান আনলেন না। তারা কিভাবে এই আদম সালাতের উপর তারা ধর্ম দেয়? তারা তো সৃষ্টির গুণী মানব,
তারা সেই আত্মনফস অর্জন করেন নাই, কেননা মিশে না জিনিস। এই গ্লাসটার মধ্যে সকল নূরিতন আছে, আল্লাহ আছে, রাসূল আছে। তাহলে এই কোনোটাই কেউ বলতে পারছে না, এই আলেম সমাজ, এই পীর সাহেবরা, অথচ তারা ধর্ম দিচ্ছে তাদের নামে নামে। যারা ধর্ম সম্বন্ধে বোঝে না, ধর্ম বুঝের মধ্যে চলে, অবুঝে চলে না, অবুঝে কোনো ধর্ম হয় না। তাই এই বর্তমান অজ্ঞ মানুষগুলো কিভাবে এই পীর সাহেবরা, যেমন একটি গরু মরে গেলে সেই মরা গরুর মাংস খাওয়ার জন্য হগুন কোথা থেকে চলে আসে, বর্তমান এই পীর সাহেবগুলো হয়েছে সেই হগুন হয়েছে। আর এই অজ্ঞ মানুষগুলোর ঠোকা ঠোকা খাচ্ছে। এই অজ্ঞ মানুষগুলোর কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, এদেরকে বললেও তাদেরকে দৃষ্টি খোলে না। তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে অস্তিত্ব গুণে কোনো ধর্ম চলে না, ধর্ম চলে আত্মগুণে। আপনারা যে পীরের কাছে যান সেই পীরকে জিজ্ঞাসা করেন যে আপনার আত্মপরিচয় কি, আওয়ালে আপনার সত্যটা কি, আওয়ালে আপনি কে। ওখানে তো সেই ফেরেশতারা তারা আছেন, জিব্রাইল আছেন, মিকরাইল আছেন, আজরাইল আছেন, আজাজিল আছেন, আদম আছেন। ওদের মধ্যে আপনি পীর সাহেব কোনটা? আপনাদের ভয় করে কিসের? জানতে কি আপনারা চান না? আপনাদের কি মানব জন্ম কি এই হেলায় হেলায় ফেলা দিবেন? এই মানুষগুলো কি একজনে এমনি ভালোবাসা দিয়ে তার কাছে ঘোরাফেরা, এটা একটা আলাদা বিষয়। আর সেইটাকে আপনি ধর্মের মধ্যে ঢুকে নেবেন। আপনাদের তো জ্ঞান নাই, জ্ঞানহীন আপনারা। এত মতে বলা হয় আওয়ালে থাকতে হবে, বাতেনে থাকতে হবে, জাহেরে থাকতে হবে, আখেরে থাকতে হবে, এই সত্য। আপনারা কিভাবে কি মন্ত্র সন্ত্র দেয়, আপনারা সেটা নিয়েই বাকি জীবন পার করছেন। আপনারা কোথার থেকে উঠে আসলেন একটু হদিস করেন না, যে 30 বছর আগে কোথায় ছিলাম, কি হয়তো 100 বছর আগে কোথায় ছিলাম, কি 150 বছর আগে কোথায় ছিলাম। আপনার পীর সাহেব তো জানাবে, আপনার পীর যদি সেই আওয়ালের সত্যদারী হয় জানাবে তো। আপনারা সেটা কেন জানেন না? আপনার পীরের সেখানে কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। অথচ মুখ গল্প দিয়ে এই অবুঝ মানুষগুলোর পকেটের টাকাগুলো সেই হগুনির মতন ঠোকা ঠোকা খাচ্ছে। অর্থ দিয়ে কখনো কোনো ধর্ম চলে না। হাজারো হাজারো কোটি কোটি টাকা দিয়েও একটা নফস কিনে পাওয়া যায় না। তাই যদি পাওয়া যেত তাহলে অনেক বিজ্ঞান বাড়াইছে। তারা যে রবট তৈরি করছে, রবট দিয়ে বর্তমান কাজ করাচ্ছে, তাদেরকে জীবন দিতে পারত, তাদেরকে টাকা দিয়ে জীবন কিনে নিয়ে জীবন দিতে পারত। আপনাদের তো কোনো জ্ঞান ফিরছে না। আপনারা নিজে না খেয়ে আপনারা সেই অর্থগুলো দিয়ে পীরে খাওয়াচ্ছেন। আপনিও মানুষ, আপনার পীরও মানুষ, আপনার পীরও মার গর্ভ দিয়ে আইছে, আপনিও আপনার মায়ের গর্ভ দিয়ে আইছেন। পার্থক্য কি? একমাত্র সেই পার্থক্য হবে সেই আওয়ালের যে নূর শক্তি, নূর আলা আওয়ালে যার জায়গা আছে আমাকে সেখানে নিতে পারবে। আওয়ালে যার জায়গা নাই সে আবার আমাকে কোথায় নিয়ে যাবে? এই যে অন্ধ ভালোবাসা, অন্ধ জ্ঞান, হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আপনারা তো লোভী মানুষ। কে কোন জিনিস বলে এটা মারফত, মারফত সম্বন্ধে আপনার পীর সাহেব জানে, মায়ের ভেদ তত্ত্ব জানে, মায়ের ভিতরে কতগুলো জিনিস আছে। আপনার মায়ের ভিতরে আপনি কিভাবে ছিলেন মারফত সম্বন্ধে জানেন। মা আমাকে কিভাবে, কতগুলো নফস কিভাবে আমাকে লাগাইছে, এর নির্ণয় কি আপনি বিশ্বাস দিতে পারবে? কখনো দিতে পারবে না। ধর্ম নবীরে দিছে, নবীদের ধর্ম ছিল, কোনো পীর সাহেবের কোনো ধর্ম নাই।
কোনো ধর্ম নাই। কেননা আমি আগেও বলছি, আমার ধর্ম আপনি যদি দেন, আমার কাছে সেটা থাকতে হবে। আমি তার প্রতি আমি জপনা করব, তার প্রতি আমি নিষ্ঠা আনবো, তার প্রতি আমি বলা খাওয়া করবো। কিন্তু আপনারা কি পাইছেন? দেবতা বড়, আর আপনারা কিছুই না। আপনাদের তো জ্ঞান নাই। ওই দেবতা আপনি বলেন যে আপনি কেমন করে দেবতা হইছেন, আমু দেবতা হব। আপনি কোন পথে সেই মহাদেবতা হইছেন, আমু সেই দেব হব। আমি সেই মহাদেব হব, আমাকে সেই ধর্ম দেন। আপনি মানব জনম থেকে আপনি সুখ দুঃখ বোঝেন, আর আপনি দেবতা ক্লিয়া পড়ে আছেন। যে দেবতা আপনি সুখ দুঃখ কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আপনি বোঝেন আর সে বোঝেই না। অথচ আপনি সেই দেবতার লেগে পাগল হয়েছেন। আরে দেবতা যদি থাকে, আপনার ভিতরে দেবতা থাকা লাগবে। আপনার ভিতরে সেই মহাদেব থাকতে হবে। আর সেই মহাদেবের সেই অতীতে কি, অতীতে তার কি সত্য কি, সেটা থাকতে হবে। আপনারা ধর্ম বুঝের ভিতরে করেন, অবুঝে কোনো ধর্ম নয়, অবুঝে কোনো ধর্ম নয়। তাই ওই অমুক পীর সাহেব এই অলৌকিকেই দেখাইলেন, অমুকে মরা মানুষ জিন্দা করলেন, অমুকে সেই জাহাজ সমুদ্রে ডুবে গেছিল, মরা মানুষ শুদ্ধ তাজা করে ফেললেন। এই অন্ধ ভালোবাসার কিছু মানুষ থাকে এরকম। ওরা গাল গল্প শোনায় খুব পটু, গাল গল্প শোনায় খুব পটু। ওই বলবেন আপনি কি পারেন, অমুকেই তো পারছিল, আপনি কি পারেন? আরে বেকুব, আদম কি পারে? আদম মানব জন্ম দিতে পারে। এমন কোনো দেবতা, এমন কোনো পীর সাহেবের শক্তি নাই মানব থেকে মানব জন্ম দেয়। কেন? তাদের নফস নাই। মানব থেকে মানব জন্ম দিতে হইলে তাদের একটা নফসের দরকার। আর সেই নফসটা মহান স্রষ্টা, সেই রব আদমেক দিয়েছেন, আদমেক দিয়েছেন। আদম সেই বলের, সেই বলিয়ানের বলি, সেই ক্ষমতার ক্ষমতাশীল। আদম সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ নয়, আল্লাহ ছাড়া যোদ্ধাও নয়। আদম সেই ব্যক্তি। আদম কি দেখাতে পারে? অনেক নাদান মানুষ এই কথাগুলো বলে থাকে, অনেক নাদান মানুষ এগুলো বলে থাকে। তাই আমি বিনোদয় আপনাদেরকে অনুরোধ করব, মানব জনম পরীক্ষার জনম। এই জনম থেকে আপনার একটি নফস অর্জন করে চিরতরে বিদায় নিতে হবে। আপনার লেখাপড়া এই জনম থেকে, এই জনম ছাড়লে আপনার লেখাপড়া বন্ধ। হাজারো চেষ্টা করলেও পরবর্তী তার কোনো লেখাপড়া আপনি করতে পারবেন না। কেননা এই জনম থেকেই আপনি সবই বোঝেন, ভালো মন্দ, সুখ দুঃখ সবই বোঝেন। তাহলে আপনার ফয়সালা এই মাঠেই, এই মাঠেই আপনার ফয়সালা। এই মাঠ থেকে আপনার জয়ী হতে হবে, সেই যোদ্ধা হতে হবে। আপনি সেই মুক্তিযোদ্ধা হন যা সকল নফসকে নিয়ন্ত্রণ করে। আপনি সেই যোদ্ধা হন, আপনি মুক্তিযোদ্ধা। সকলকে মুক্ত করে যে ঘোষণা দেয় সেই হলো মুক্তি, সেই হলো মুক্তিযোদ্ধা। সকল নফসকে যে নিয়ন্ত্রণ করে সেই হলো মুক্তিযোদ্ধা। সেই নফসের যোদ্ধার বড় যোদ্ধা, যোদ্ধা আকবরিয়া। তাই এই যোদ্ধা হন। আবারও আমি আপনাদের কাছে বিনোদয়ে অনুরোধ করি, আপনারা
মানব জন্ম পেয়েছেন, হেলায় হেলায় এই বাকি দিনগুলো নষ্ট করবেন না, নষ্ট করবেন না। আগে ঈমান আনেন, তারপর আপনি সালাতকে কায়েম করেন। পরবর্তী আল্লাহ পাকের যে হুকুম আল কোরআনে দিয়েছেন, আপনার জন্য এগুলো প্রযোজ্য হবে। তো যাই হোক, রাত অনেকটা হয়েছে। আশা করি পরবর্তী ভিডিওতে যদি বলার মতন আমার চোখটা তৌফিক দেয়, পরবর্তী ভিডিও নিয়ে আসব। আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি। আমার রবের থেকে আলোচনা শুরু করছিলাম, আমার রবের থেকে আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।